ভেনেজুয়েলার প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলো নিজেদের সামরিক, কূটনৈতিক ও সম্ভাব্য মানবিক পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে, বিশেষ করে কলম্বিয়া ও কিউবা, যাদের এর মধ্যে হুমকি দিয়ে রেখেছে ট্রাম্প। এই দেশগুলো তাদের সামরিক শক্তিকে ঢেলে সাজাতে শুরু করেছে। কলম্বিয়া। ভেনেজুয়েলার সীমান্তবর্তী দেশ কলম্বিয়া। মাদুরোকে তুলে নেওয়ার ঘটনায় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছে ল্যাটিন আমেরিকার দেশটি। সেই সাথে জাতিসংঘের হস্তক্ষেপ ও আঞ্চলিক সংলাপের আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট। সতর্কতা হিসাবে কলম্বিয়ার সীমান্তে মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনী। ভেনেজুয়েলা থেকে শরণার্থীদের ঢল নামার আশঙ্কা আছে কলম্বিয়ায়। কলম্বিয়া আগে থেকেই আছে ভেনেজুয়েলার বিপুল অধিবাসী। গায়ানা। ভেনেজুয়েলার পূর্ব পাশে আরেক প্রতিবেশী গায়ানা। দেশটির নিরাপত্তা বাহিনীও সতর্কতার সাথে সীমান্তে অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ত্রিনিদাদ ও টোবাগো। ভেনেজুয়েলার পাশেই ক্যারিবিয়ান সাগরের দ্বীপ রাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগো। ভেনেজুয়েলার মার্কিন হামলার পর দেশটি তার গুরুত্বপূর্ণ বন্দর পোর্ট স্পেন বন্ধ রেখেছে। অভ্যন্তরীণ নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ব্রাজিল। ভেনেজুয়েলার দক্ষিণের প্রতিবেশী দেশ ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে অগ্রহণযোগ্য ও বিপজ্জনক পদক্ষেপ হিসেবে নিন্দা জানিয়েছে দেশটি। সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। কিউবা। ভেনেজুয়েলার ঘনিষ্ঠ সহযোগী কিউবা। ভেনেজুয়েলার তেলের উপরেই নির্ভরশীল কিউবার জ্বালানি খাত। যদিও কিউবার প্রতিবেশী দেশ নন, তবে সমাজতান্ত্রিক রাজনৈতিক মতাদর্শের কারণে দুই দেশের সম্পর্কটা বেশ গভীর। এই সম্পর্কের অংশ হিসাবে কিউবা ভেনেজুয়েলাকে সামরিক, গোয়েন্দা ও নিরাপত্তা সহায়তা দিয়ে আসছিল, যা এখন ভেঙে পড়তে পারে। মাদুরো নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশই কিউবার নাগরিক। মার্কিন বাহিনীর হাত থেকে মাদুরোকে বাঁচাতে গিয়ে মারা যায় কিউবার ৩২ জন নিরাপত্তা কর্মী। তাদের স্মরণে দুদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে কিউবা। মেক্সিকো। সরাসরি প্রতিবেশী দেশ না হলেও ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার মেক্সিকো। যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছে দেশটি, সেই সাথে কূটনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। লাতিন আমেরিকার এই দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো সংঘাতে জড়াতে চায় না। শান্তিপূর্ণ সমাধান ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছে দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা। রাহনুমা নূর, স্টার নিউজ।